হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব এমএ ইংলিশ ডিপার্টমেন্টে যে নোটিশটা দিয়েছে তোমাদের অনলাইন কাউন্সেলিং এর সম্বন্ধে। আর তোমরা যারা এখনো পর্যন্ত লিংক পাওনি, তোমাদের নাম এখনো আসবে কিনা। সো প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাডমিশন সেকশনে ক্লিক করব। এখান থেকে দেখো আমরা দেখে নেব আমাদের নতুন যে নোটিশটা পাবলিশ হয়েছিল। সো এখানে কাউন্সেলিং নোটিশে আমরা ক্লিক করব। 11 জুলাই কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের নোটিশটা পাবলিশ হয়েছিল। এটার আমরা ডিটেলস আজকে আলোচনা করব। আর তার আগে দেখিয়ে দিই যে পেমেন্ট লিঙ্ক কাদের এসেছে আর কারা এখনো পাবে বা কাদের পাওয়ার চান্স রয়েছে। দেখো প্রথমে দেখো এমএ রুরাল ম্যানেজমেন্টে রয়েছে। মনে করো এইখানে যতজন স্টুডেন্টের র্যাঙ্ক দেওয়া আছে কাস্ট ওয়াইজ দেখো প্রত্যেকটা ক্যাটাগরির এখানে র্যাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এরা সিলেক্টেড। এদের কিন্তু মেল এসেছে। এদের পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 13 জুলাই। ওকে, সো 12 আর 13 এই দুদিন এদের সময় ছিল। এখানে কতজন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে আগে দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ। তোমাদেরকে বারবার বলছি ক্যাটাগরি ওয়াইজ দেখবে। রুরাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে জেনারেল 27 জন সিলেক্টেড হয়েছে। এবারে 27 জন যদি 13 জুলাইয়ের মধ্যে পেমেন্ট না করে, যতজন পেমেন্ট করছে না তার পরের র্যাঙ্কে কিন্তু ঠিক ততজনই রাখবে। মনে করো 27 জনের মধ্যে 7 জন করলো না, 20 জন মনে করো পেমেন্টটা করলো, তো তাহলে 27 জনের পর পরবর্তী যে 7 জন রয়েছে মানে 28, 29, 30 এইভাবে পরপর 7 জন তাদের কিন্তু ডাকবে। এইভাবে কিন্তু তোমাদের কাউন্সিলিং হয়। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে প্রথমে লেখা আছে অনলাইন কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফর দ্য অ্যাডমিশন টু এমএ ইংলিশ উইল বি হেল্ড অ্যাজ পার গিভেন শিডিউল। সো এটা কিন্তু শুধুমাত্র এমএ ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। যদি আরও অন্যান্য কোনো ডিপার্টমেন্টের অনলাইন ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু তোমরা সেটা ওয়েবসাইটে নোটিশ পাবে। আর এর আগে তোমাদের প্রসপেক্টাস আলোচনা করার সময় বলে দিয়েছিলাম কয়েকটা সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু অনলাইন ভেরিফিকেশন হলেও হতে পারে। সো ইংলিশ ডিপার্টমেন্টের অনলাইন কাউন্সিলিং 16 জুলাই কিন্তু হচ্ছে। আজ হয়ে গেল 14 জুলাই। সো পরশু দিন তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। তোমাদের রিপোর্টিং টাইম সকাল 11টা আর কাউন্সিলিং হচ্ছে অনলাইন মোডে, অর্থাৎ এটা তোমাদের জন্য অ্যাডভান্টেজ। তোমাদেরকে আর বিশ্বভারতীতে যেতে হচ্ছে না, তোমরা বাড়িতে বসে কিন্তু ভেরিফিকেশনটা করতে পারবে। কি করে করবে? তোমাদের মেলে কিন্তু ইউনিভার্সিটি থেকে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে তোমরা জয়েন করবে। জয়েন করে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে রেখেছে এগুলোর প্রত্যেকটা তোমাদের কিন্তু নিয়ে বসতে হবে। যখন টিচার বলবেন যে এটা শো করো, তোমাদেরকে কিন্তু এটা শো করতে হবে। তো আগে আমি তোমাদের ডকুমেন্টগুলো বলে দিই, তারপর আমি তোমাদের প্রোগ্রামটা বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে কজন তোমরা চান্স পেতে পারো। প্রথমে দেখো আমাদের কি ডকুমেন্ট লাগছে। ক্লাস 10 হাই স্কুল মার্কশিট অর সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট। দেখো মাধ্যমিকের মার্কশিটটা তোমরা নিয়ে বসলে, সার্টিফিকেটটাও নিয়ে বসলে, যেটা মার্কশিটের সঙ্গে যেটা দেয় তার সঙ্গে যদি তোমার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো সেটা নিলে, আর বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বসবে। এগুলো কিন্তু মাস্ট। ওকে, নেক্সট এনি ফটো আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তোমরা যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে বসতে পারো, তবে আমি বলবো আধার কার্ডটা নিয়ে অবশ্যই বসবে, এটাই কিন্তু ওনারা দেখবেন। আর কি রয়েছে? অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ কলেজের বা গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেম থেকে আপ টু 5th সেম পর্যন্ত কি 4th সেম পর্যন্ত যাদের কাছে যেটা রয়েছে, তোমরা অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি দিয়েছিলে মার্কশিটগুলো, সেই মার্কশিটগুলো তোমরা কিন্তু নিয়ে বসবে। তার কারণ টিচারদের কাছে তোমার কিন্তু অনলাইনে ডেটা থাকবে, তো ওনারা কিন্তু ওটা মেলাবেন যে তুমি যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছো সেগুলোর প্রত্যেকটা সঠিক কিনা বা অরিজিনাল কিনা। 4 নম্বর পয়েন্টে যেটা লাগবে ক্যাটাগরি সার্টিফিকেট, মানে কাস্ট সার্টিফিকেট। আমি যদি ওবিসি এনসিএল থেকে বিলং করি তাহলে আমার সে সার্টিফিকেটটা চাই। আমি যদি এসসি, এসটি, ইডব্লিউএস অথবা পিডব্লিউডি, আমি যদি এই কাস্ট থেকে বিলং করি তো আমার এই সার্টিফিকেটটা চাই। আর যারা ইডব্লিউএস, তোমাদের আবারও বলে রাখছি তোমাদের সার্টিফিকেট যেন কারেন্ট ইয়ারের হয়, মানে যাদের কাছে 2024 থেকে 25 তোমরা এটাও নিয়ে বসবে। আর কারো যদি এবছরে তৈরি করা হয়ে যায় বা তোমরা কেউ যদি অ্যাপ্লাই করে থাকো তার যে রিসিপ্ট কপিটা, তো সেটাও কিন্তু নিয়ে বসবে। এটা হচ্ছে ফর ইডব্লিউএস ক্যাটাগরি। ওকে, নেক্সট আর কি আমাদের লাগছে? এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস মেনশন ইন দ্য বিশ্বভারতীর প্রসপেক্টাস। এছাড়া তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি ফর্মটা ফিল আপ করার সময় দিয়েছিলে সেই প্রত্যেকটা তোমরা ডকুমেন্ট নিয়ে বসবে। কী কী ছিল তার সঙ্গে?
উচ্চ মাধ্যমিকে আমরা ডিটেলস দিয়েছিলাম, আমরা কলেজের ডিটেলস দিয়েছিলাম, সেইগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ে বসবে একদম। বাসায় যখন যেটা ওনারা চাইবেন তোমরা সেটা কিন্তু শো করবে। আর তার সঙ্গে কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের কাছে প্রিন্ট বের করাই রয়েছে যখন তোমরা বিশ্বভারতীতে অ্যাপ্লাই করেছিলে, এবং তার সঙ্গে সিইউটির যে মার্কশিট। সো সেই দুটো কিন্তু তোমরা নিয়ে বসবে। যখন টিচাররা বলবেন যে আমাকে এটা দেখাও কি আমাকে এই ফর্মটা দেখাও, তখন তোমরা সেটা দেখিয়ে দেবে। এই কয়েকটা তোমাদের কিন্তু ডকুমেন্ট লাগছে। এখানে দেখো ওবিসির সার্টিফিকেটে কিছু নিয়ম বলা রয়েছে। ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি যেটা লেখা আছে 3 ইয়ার্স, 3 বছরের কিন্তু হতে হবে, 3 বছরের মধ্যে, 3 বছরের পুরনো কিন্তু চলবে না। এরপরে দেখো প্রোগ্রাম, এখান থেকে কারা কারা চান্স পাবে ইংলিশ ডিপার্টমেন্টে আমি যদি কথা বলি। এখানে লেখা আছে সিট ইনটেক, মানে কতজন স্টুডেন্টের সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে, কতজনকে নেওয়া হবে। টোটাল এখনও 20 জন স্টুডেন্টকে কিন্তু নেওয়া হবে। তার মধ্যে পিডব্লিউডি 1 জন, জেনারেল ক্যাটাগরি 2 জন, ওবিসি 11 জন, এসসি 2 জন, এসটি 0 লেখা। তার মানে কি, তার কারণ এসটি ডিপার্টমেন্টের সিট ফিল হয়ে গেছে, এখান থেকে আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না। আর ইডব্লিউএস থেকে নেওয়া হবে 5 জনকে, টোটাল 20 জনকে কিন্তু নেওয়া হচ্ছে। কাদেরকে ডাকা হয়েছে দেখে নাও, অনলাইন কাউন্সেলিংয়ের জন্য। এখানে কিন্তু লেখা আছে যে যারা যারা অনলাইন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাদের কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে অনলাইন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা মানেই তোমরা চান্স পেয়ে গেছো, এটা কিন্তু নয়। এটা এই কারণেই করা হচ্ছে যে এদের মধ্যে থেকে যাদের সিইউটি স্কোর সব থেকে বেশি রয়েছে, সেই ওয়াইজ তোমাদের কিন্তু নাম আবার পরবর্তীকালে আসবে। মনে করো এখানে পিডব্লিউডি সিট কটা রয়েছে, একটা রয়েছে, মানে একজনকে নেওয়া হবে, কিন্তু ডেকেছে কতজনকে, 1 থেকে 3 জনকে, মানে 1 থেকে 3 নম্বর র্যাঙ্কে কিন্তু ডেকেছে। সো 3 জন এখানে কিন্তু অ্যাপিয়ার হচ্ছে। এবার 3 জনের মধ্যে যার র্যাঙ্ক সবার প্রথমে রয়েছে সে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। জেনারেল ক্যাটাগরির 30 জনকে ডাকা হয়েছে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য, নেবে কতজনকে, 2 জনকে। তো 30 জনের মধ্যে কিন্তু 2 জনকে নেবে, বাকিরা কিন্তু নাও পেতে পারে চান্স, কোনো গ্যারেন্টি নেই। ওবিসি ক্যাটাগরি কতজনকে ডেকেছে, 42 জনকে ডেকেছে। ওকে, 12 জন বেশি জেনারেলের থেকে, কেন, সিটটাও বেশি রয়েছে। ওবিসি ক্যাটাগরির সিট রয়েছে 11 জন, 42 জনের মধ্যে কিন্তু 11 জন সিলেক্টেড হয়ে যাবে। তারপরে রয়েছে এসসি ক্যাটাগরি, 30 জনকে ডাকা হয়েছে, নেওয়া হবে কতজনকে, 2 জনকে। আর এসটি ক্যাটাগরি তো নট অ্যাপ্লিকেবল বললাম, যেহেতু সিট এখানে 0 লেখা আছে। আর ইডব্লিউএস ক্যাটাগরি 6 জনকে ডাকা হয়েছে, আর সিট রয়েছে 5 জন, মানে 1 জন সেই চান্স নাও পেতে পারে। তো এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সিইউটি র্যাঙ্ক। তোমরা দেখে নাও যে তোমাদের র্যাঙ্ক কীরকম রয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের। এবং এই কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট না করবে তাদের কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিটেলস। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো।